ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি যে মহান মালিক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে যুলকাদা হজের আগের মাস যুলকদ মাসের পহেলা তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে কিছু সময় কোরআন সুন্নাহের আলোচনা করার ও শোনার সুযোগ তৌফিক করে দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান মালিকের শাহী দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব ঈমানের মজা, ঈমানের স্বাদ লাভ করার উপায়, কিভাবে ঈমানের মজা আমরা লাভ করব। স্বাভাবিকভাবে একজন মানুষ যখন সুস্থ থাকে তখন তার কাছে মিষ্টি খাবার মিষ্টি লাগে, টক টকই মনে হয়, তিতা জিনিস তিতাই মনে হয়। কিন্তু একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে তার কাছে মিষ্টি জিনিস আর ভালো লাগে না, তার কাছে তার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, ফলে প্রত্যেকটা জিনিসের আসল স্বাদ সে অনুভব করতে পারে না। তো মানুষ কোনো জিনিসের মজা অনুভব করে দুইভাবে। এক নম্বর জিহ্বার মাধ্যমে বাহ্যিক খাবার দাবারের মজা অনুভব হয়, দুই নম্বর আত্মার মাধ্যমে, অন্তরের মাধ্যমে স্বাদ অনুভব করে।
কেউ কাউকে ভালোবাসলো, এই যে ভালোবাসার মজা তৃপ্তি অনুভব হয়, এটা অন্তরের মাধ্যমে অনুভূত হয়। তো বাহ্যিক জ্বর আক্রান্ত হলে বা জিহ্বাতে ঘা হলে, জিহ্বায় সমস্যা হলে দুনিয়াবি খাবারের মজা মানুষ অনুভব করতে পারে না। ঠিক তেমনিভাবে আত্মা কলুষিত হয়ে গেলে, আত্মা নষ্ট হয়ে গেলে মানুষের কাছে আত্মিক ইবাদত, আত্মাকে মজা দেওয়ার জন্য যে সমস্ত বিষয় রয়েছে, অন্তরকে প্রশান্ত করার যে সমস্ত বিষয় রয়েছে, এগুলো আর মানুষের কাছে তখন আর ভালো লাগে না। ফলে আমরা অযথা বসে বসে মোবাইল স্ক্রলিং করতে ভালোবাসি, ফেসবুকে সময় দিতে ভালোবাসি, ভালো লাগে। এটার মধ্যে আমাদের কিছুটা মজা অনুভব হয়। নাটক দেখে আমাদের কাছে ভালো লাগে, সিনেমা দেখে ভালো লাগে, বিভিন্ন ধরনের বাহ্যিক আমোদ ফুর্তি করে আমাদের কাছে মনে হয় এটা আনন্দের বিষয়। যেমনিভাবে একজন নেশাগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি বিভিন্ন ধরনের মাদকে আসক্ত, যে ব্যক্তি মাদক, ফেন্সিডিল, ইয়াবা এগুলোতে আসক্ত, তার কাছে দেখা যায় ভাত ভালো লাগে না, মজার মজার খাবার তার কাছে ভালো লাগে না, তার কাছে এই সমস্ত মাদকই ভালো লাগে। সে এই মাদক খেয়েও মজা অনুভব করে। তো এখন কোনো ব্যক্তি যদি বলে যেহেতু সে এটার মধ্যে মজা পায় তাই সে এটাই খাক, এটা বোকামি ছাড়া কিছু নয়। কারণ এই মাদকের স্বাদ সাময়িক, এর পিছনে তার পুরো লাইফ ধ্বংসের সরঞ্জাম ব্যবস্থা করা হচ্ছে। সাময়িক মজার জন্য যে মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে যায়, দেখা যায় মাদকের মধ্যে সে আনন্দ পাচ্ছে ঠিক, কিন্তু এই মাদক নিতে 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 তার লাইফ ধ্বংস হয়ে যাবে। তো ঠিক তেমনিভাবে আমাদের আত্মা ধ্বংস হয়ে যাওয়ার কারণে, কলুষিত হয়ে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের কাছে গুনাহের মজা অনুভব হয়, দুনিয়ার বাহ্যিক চাকচক্যের মজা অনুভব হয়, দুনিয়ার অস্থায়ী নষ্ট ভালোবাসার মজা অনুভব হয়, যার সবগুলোর পিছনে রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের লাঞ্ছনা, অপদস্থতা এবং অশান্তির মূল কারণ। কিন্তু এরপরও আমাদের কাছে এগুলো ভালো লাগে, কারণ আমরা ড্রাগসে আসক্ত, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। তো এই জন্যে একজন ইমানদার যে হবে, যার অন্তর পরিশুদ্ধ থাকে, যার আত্মার মধ্যে রোগ থাকে না, যার আত্মার মধ্যে কোনো কালো দাগ থাকে না, তার কাছে ভালো লাগবে সালাত আদায় করা, তার কাছে ভালো লাগবে যাকাত দেওয়া, তার কাছে ভালো লাগবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, তার কাছে ভালো লাগবে মসজিদে বেশি বেশি সময় দেওয়া। আর যে ব্যক্তির আত্মা নষ্ট হয়ে গেছে, আত্মা রোগে আক্রান্ত হয়ে গেছে, তার কাছে এগুলো ভালো লাগবে না। তো এই জন্যে আমাদের দায়িত্ব হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি হলো সফল যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, আর ওই ব্যক্তি ব্যর্থ যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই, যার আত্মার উপরে একের পর এক গুনাহের কালিমা লাগতে লাগতে আত্মা নষ্ট হয়ে গেছে। গুনাহ হলো জম। যেমনিভাবে লোহা যখন ফ্যাক্টরি থেকে তৈরি হয়, নতুন লোহা, তাতে কোনো জং থাকে না, স্বচ্ছ একটা লোহা। কিন্তু যখন তাতে পানি লেগে ঝং পড়া শুরু হয়, মরিচিকা পড়া শুরু হয়, একটু একটু করে সেই লোহাটি নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ স্বচ্ছ একটি আত্মা সকল মানুষকে দান করেছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলা একটা স্বচ্ছ পবিত্র আত্মার উপরে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন।
কিন্তু যখন মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে এই স্বচ্ছ আত্মার উপরে জং পড়া শুরু হয়। এই জং পড়তে 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 যেমনিভাবে লোহায় জং পড়তে পড়তে লোহা একদিন অকার্যকর হয়ে যায়, নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার মধ্যে আর সেই শক্তি থাকে না, সেটা আর কোনো কাজে লাগানো যায় না। ঠিক তেমনিভাবে একটি আত্মার উপরে জং পড়তে পড়তে জং পড়তে পড়তে সেই আত্মাটি এভাবে নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই যে আত্মা নষ্ট হয়ে গেছে, এটা মূলত তাদের অন্তরের উপরে তাদের গুনাহের কামাইয়ের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে তাদের অন্তরের উপরে জং ঢেলে দেওয়া হয়েছে। এই হলো জং, মরিচিকা। তো এই জন্য আমরা যে নামাজে মজা অনুভব করি না, ইবাদতে মজা অনুভব করি না, আমরা যে আলেম ওলামাদেরকে ভালোবাসতে পারি না, মসজিদের ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারি না, মসজিদের খাদেম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেবের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারি না, এর পিছনে কারণ হচ্ছে আমাদের অন্তরের অসুস্থতা। এজন্য ঈমানের স্বাদ যদি পেতে হয়, অন্তরের অসুস্থতা যদি দূর করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। তিনটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা জিনিস যে ব্যক্তি অর্জন করতে পারবে সে ঈমানের মজা পাবে। তার কাছে আর নাটক ফাটক তখন ভালো লাগবে না, তার কাছে তখন ইবাদত করতে ভালো লাগবে। তিনটা জিনিস অর্জন করতে হবে। এক নম্বর, আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর হলো আল্লাহ ও তার রাসূল তার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র হতে হবে। দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন আমি আর আপনি যদি আল্লাহ ও আল্লাহর রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি ধারণ করতে পারি, তাহলে আমার কাছে ইবাদতের মজা আসবে। আর যদি আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি না থাকে, তাহলে ইবাদতের মজা আসবে না। এই জন্যে নিজের অন্তরকে বুঝাতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহর চেয়ে আমার কল্যাণকামী আর কেউ নেই, আল্লাহর চেয়ে পরম আপনজন আমার আর কেউ নেই। প্রতিটা ভালোবাসার পেছনে স্বার্থ লুকিয়ে আছে। স্ত্রীর ভালোবাসার পিছনে স্বার্থ লুকিয়ে আছে, সন্তানের ভালোবাসার পিছনে স্বার্থ লুকিয়ে আছে, বন্ধুবান্ধবের ভালোবাসার পেছনে স্বার্থ লুকিয়ে আছে, বাবা মায়ের ভালোবাসার পিছনেও স্বার্থ লুকিয়ে আছে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি নিঃস্বার্থভাবে ভালোবেসে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে পাঠিয়েছেন, যিনি নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে আমাকে মুসলিম ঘরে পাঠিয়েছেন, নিঃস্বার্থভাবে ভালোবেসে আমাকে ঈমানের দৌলত দান করেছেন। তো এই জন্যে বান্দার জন্য আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নেই। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক একটি নাম হলো আল ওয়ালিয়্যু, তিনি হলেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু, তিনি ঈমানদারদেরকে বন্ধুত্বের কারণে নিজ দয়া গুণে তাদেরকে গুমরাহি, কুফরি, শিরকের অন্ধকার থেকে মুক্ত করে তাদেরকে তিনি ঈমানের আলোয় আলোকিত করেছেন, ঈমানের আলোকিত পথে তাদেরকে পরিচালিত করেছেন।
সুতরাং আমাদের বন্ধু হলেন আল্লাহ তাআলা। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা সত্যিকারের আল্লাহর বান্দা, যারা সত্যিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের অন্তরে আল্লাহের ভালোবাসা সবচেয়ে বেশি থাকে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দুনিয়ার সব কিছুর চাইতে, তার পিতামাতার চেয়ে, তার আত্মীয় স্বজনের চেয়ে, তার বন্ধু বান্ধবের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। এজন্যে আমরা যাচাই করি যে আমরা নিজের বাবা মাকে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসি, সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসি, স্ত্রীকে বেশি ভালোবাসি না আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভালোবাসি। এটি আমাদেরকে যাচাই করতে হবে, পরীক্ষা করতে হবে। যদি নিজের পরীক্ষা নিজে করা সম্ভব, এবং এটি আপনার পরীক্ষা এখানে অন্য কেউ করতে পারবে না, কারণ প্রত্যেকের মনের হালত, মনের অবস্থা সে নিজেই ভালোভাবে বুঝতে সক্ষম, অন্য কারো পক্ষে সেভাবে ভালোভাবে বোঝা সম্ভব নয়। তো এই জন্যে আমাদেরকে আল্লাহ ও তার রসুলের ভালোবাসা আমাদের অন্তরে বদ্ধমূল করতে হবে, বাড়াতে হবে। যদি আমাদের অন্তরে আল্লাহ ও তার রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকতো, তাহলে দুনিয়াতে আর কোনো ধরনের অশান্তি, বিশৃঙ্খলা এবং আমাদের যত ধরনের পেরেশানি আছে এগুলো থাকতো না। সব ধরনের পেরেশানির মূল কারণ হলো দুনিয়ার ভালোবাসা। কারণ যত ধরনের টেনশন, পেরেশানি, মুসিবত, বিপদ আপদ আসে, সব আসে গুনাহের কারণে। আর একজন মানুষ গুনাহ করে দুনিয়ার প্রতি আসক্তির কারণে, আল্লাহর প্রতি ভালোবাসার কমতির কারণে মানুষের দ্বারা গুনাহ সংঘটিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের জলস্থলে, মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যত ধরনের বিশৃঙ্খলা আছে, যত ধরনের অশান্তি আছে, সব ধরনের বিশৃঙ্খলা ও অশান্তির মূল কারণ হলো মানুষের হাতের কামাই গুনাহ। আর এই গুনাহ কেন হয়? قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। রাসূল বলেন, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা সব ধরনের গুনাহের মূল। এজন্যে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দুনিয়াকে একেবারে তুচ্ছ মনে করতেন, দুনিয়াকে নগণ্য হিসাবে বিবেচনা করে আল্লাহ ও তার রসুলের ভালোবাসায় ওনারা তটস্থ ছিলেন, টইটুম্বুর ছিল তাদের অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা। তাই তারা দুনিয়ার সব কিছুর উপরে ইসলামকে প্রাধান্য দিতে পেরেছে, ইসলাম কায়েম করাকেই নিজের একমাত্র এজেন্ডা বানাতে সক্ষম হয়েছে। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনতে শুনতে, এজন্য বেশিরভাগ আলোচনা করতে হবে। আজ আমরা পরস্পরে যখন আলোচনায়, চায়ের দোকানে আলোচনায় বসি, আমরা আলোচনা করি কার কয়টা বাড়ি আছে, কার সন্তানরা কিভাবে কেরিয়ার গড়েছে, কার ক্যারেক্টার কেমন, এবং কে কত টাকার মালিক হয়েছে, কার সন্তানরা ভালো পজিশনে আছে, কার সন্তানদের পজিশন ভালো নেই, কার ঘরে এসি আছে, কার ঘরে মানে উন্নত ধরনের ডিজাইন আছে, এগুলো আমাদের আলোচনা হয়। অথচ আলোচনা হওয়া দরকার ছিল আমাদের মৃত্যু নিয়ে, কবর নিয়ে, আখিরাত নিয়ে। দুনিয়াতে যে আমাদের বন্ধুরা একের পর এক হারিয়ে যাচ্ছে, তারা এত কিছু অর্জন করা সত্ত্বেও দুনিয়াতে তাদের পক্ষে থাকা সম্ভব হয়নি। কোন বন্ধুকে তার স্ত্রী ধোঁকা দিয়েছে, কাকে তার স্ত্রী হত্যা করেছে, এখন তো অ্যাভেলেবেল হচ্ছে।
এগুলো আলোচনা করে দুনিয়ার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বাণী বর্ণনা করেছেন এগুলো আলোচনা করা। তাহলে গিয়ে আমাদের পক্ষে গুনাহ কমানো সম্ভব, তাহলে আমাদের পক্ষে ইবাদত বন্দেগীতে মন বসানো সম্ভব। আল্লাহু আকবার। সাহাবা একরাম আল্লাহ ও তার রসুলের ভালোবাসাকে অন্তরে সবচেয়ে বেশি রেখেছিলেন। ফলে তাদের বিশ্বাস ছিল যেহেতু আমরা আল্লাহকে ভালোবাসি, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যর্থ করবেন না, তাই তারা সর্বদা মৃত্যুর জন্য বেকুল ছিলেন। উহুদের যুদ্ধের ঘটনা, এক সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে খেজুর খাচ্ছিলেন, যুদ্ধ চলমান। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য পথে আছি না? রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই। রাসূল এবং জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই যুদ্ধে শহীদ হই তাহলে আমি কি পুরস্কার পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই যুদ্ধে শহীদ হলে জান্নাতের পুরস্কার পেয়ে যাবে। তো খেজুর খাচ্ছিলেন, মুখে খেজুর দিয়েছেন, সাথে সাথে সবগুলো খেজুর নিক্ষেপ করে দিয়েছেন, মুখের খেজুর ফেলে দিয়েছেন যে আমি শহীদ হলে জান্নাতের মতো নিয়ামত পাবো। তো এই শহীদ হওয়ার মাঝে খেজুর খেতে যেটুকু সময়, এই সময়টুকু পর্যন্ত বিলম্ব করতে ওনারা আগ্রহী ছিলেন না। সাথে সাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি শহীদ হয়ে গেলেন। অন্য এক সাহাবী উবাইদুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধে জিহাদের ময়দানে গেলেন। সবাই দোয়া করে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন, আমরা যেন কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দ্বীনের ঝান্ডা উঁচু করতে পারি। কিন্তু উনি দোয়া করতেছিলেন, আল্লাহ ইসলামকে বিজয় দেন ঠিক, তবে আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমাকে এমনভাবে শহীদ করেন যাতে দুশমন আমাকে হত্যা করে ফেলে, আমার অঙ্গগুলোকে টুকরা টুকরা করে ফেলে, আমার নাক কেটে ফেলে, পা কেটে ফেলে, আমাকে যেন বিকৃত করে দেয়। কেন এই দোয়া করতেছিলেন? কারণ তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামুতুনা কামা তুহইয়াউন ওয়া তুবআসুনা কামা তামুতুন। মানুষ যেভাবে তার জীবন পরিচালনা করে, জীবন যাপন করে, সেভাবেই সে মৃত্যুবরণ করবে। আর যেভাবে মানুষ মৃত্যুবরণ করে যে অবস্থায়, ওই আকৃতিতেই তার হাসর নাসর হবে। তো যে ব্যক্তি শহীদ হবে সে রক্তাক্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। তো উনি দোয়া করতেছিলেন, আল্লাহ আমার জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা থাকে, এই অবস্থায় আমি হাসরের ময়দানে উঠতে পারবো এবং আল্লাহর সামনে প্রমাণ পেশ করতে পারবো, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে, আপনার রসুলের ভালোবাসায়, আপনার রসুলের মহাব্বতে, আপনার দ্বীনের ভালোবাসায়, দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্যে আমি নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কেটে টুকরো টুকরো করে এসেছি। তো এটা ছিল ওনাদের আল্লাহর প্রতি ভালোবাসার কারণে। যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তখন আর দুনিয়ার কোনো জিনিসের মধ্যে মজা খুঁজে পাওয়া যাবে না, আনন্দ খুঁজে পাওয়া যাবে না। যেই ছেলে, যেই যুবক কোনো মেয়ের সত্যিকারের প্রেমে পড়ে, কারো সত্যিকারের ভালোবাসায় পড়ে, দেখা যায় সেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আনমরা হয়ে যায়। তো ঠিক তেমনিভাবে যে ব্যক্তি দুনিয়াতে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে ভালোভাবে বদ্ধমূল করতে পারবে, সেও এই দুনিয়াতে বসবাস করলেও দুনিয়ার প্রতি তার কোনো আগ্রহ থাকবে না, দুনিয়ার প্রতি তার কোনো চাহিদা থাকবে না, দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ মনে হবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা কাফিরান শারবাতান আবাদা। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার মান যদি একটি মশার ডানা পরিমাণও থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে এই দুনিয়া থেকে এক ডোক পানিও পান করতে দিতেন না। তার মানে আল্লাহর যে অনন্ত সীমকালের জান্নাতের নেয়ামত, সেই নেয়ামতের তুলনায় এই দুনিয়া একটি মাছির ডানা পরিমাণ মর্যাদা রাখে না। আল্লাহু আকবার। তো যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, সে দুনিয়াতে থাকে ঠিক, কিন্তু দুনিয়া তার অন্তরে প্রবেশ করে না। যেটা বুজুর্গরা বলেন যে নৌকা নদীতে চলে, কিন্তু পানি নৌকার মধ্যে ঢুকতে পারে না। যদি পানি নৌকার মধ্যে ঢুকে যায়, নৌকা ডুবে যাবে, নৌকা ধ্বংস হয়ে যাবে। নদীতে নৌকা থাকবে, পানির মধ্যেই নৌকা থাকবে, পানি ছাড়া নৌকা চলা সম্ভব না। কিন্তু
পানিকে নৌকার ভিতরে ঢুকানো কোনোভাবে উচিত নয়। ঠিক তেমনিভাবে একজন ইমানদার দুনিয়াতে তাকে থাকতে হবে, দুনিয়া ছাড়া সে পরকালের পুরস্কার পাবে না। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের কামাইয়ের জায়গা, ইনকামের জায়গা, পরকালের ক্ষেত। দুনিয়াতে আমাকে বসবাস করতে হবে, দুনিয়াতে থেকেই পরকাল উপার্জন করতে হবে। তাই দুনিয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তবে দুনিয়াকে ব্যবহার করে পরকালকে সাজাতে হবে, দুনিয়াকে অন্তরে প্রবেশ করানো যাবে না। তো আলোচনা করতেছিলাম আমরা গুনাহের মধ্যে মজা পাই, ইবাদতে মজা পাই না কেন? কারণ হচ্ছে ইবাদতে মজা পাওয়ার জন্য, ঈমানের মজা পাওয়ার জন্যে, ঈমানের স্বাদ অনুভব করার জন্য তিনটা গুণ দরকার। এক নম্বর গুণ হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি হতে হবে। যার অন্তরে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ ও রাসূলের ভালোবাসা বেশি নেই, সে কোনোদিন নামাজের মজা পাবে না, সে কোনোদিন ইবাদতের মজা পাবে না, সে কোনোদিন দান সদকার মজা পাবে না, সে কোনোদিন দ্বীনি আলোচনার মজা পাবে না, সে কোনোদিন আলেম ওলামার সাথে সুসম্পর্কের মজা অনুভব করবে না। দুই নম্বর গুণ ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একজন মানুষ অপর মানুষকে ভালোবাসে চারটা কারণে। এক নম্বর সৌন্দর্যের কারণে, দুই নম্বর তার উপরে ইহসান ও দয়ার কারণে, তিন নম্বর ওই ব্যক্তির গুণাবলীর কারণে, চার নম্বর আত্মীয়তার কারণে। কিন্তু যে প্রকৃত ইমানদার সে কাউকে ভালোবাসার জন্যে এগুলো দেখবে না, কে আমার উপরে ইহসান করলো আর কে করলো না, কার সৌন্দর্য আছে কার সৌন্দর্য নেই, কে শ্বেতাঙ্গ আর কে কৃষ্ণাঙ্গ, কার ভাষা আমার সাথে মিলে কার ভাষা মিলে না, এগুলো সে বিবেচনা করবে না। বরং সে কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবে, কাউকে ঘৃণা করলেও একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ঘৃণা করবে। এই গুণ যাদের মধ্যে আছে তারাই ঈমানের মজা পাবে। আর যারা এক দলের লোক হলে মহাব্বত থাকে, অন্য দল হলে ভালোবাসা নাই, এক এলাকার লোক হলে ভালোবাসা থাকে, অন্য এলাকার হলে ভালোবাসা নেই, এক বংশের হলে ভালোবাসা থাকে, অন্য বংশের হলে ভালোবাসা নেই, এক দেশের হলে ভালোবাসা আছে, অন্য দেশের হলে ভালোবাসা নেই, এমন যারা হবে তারা কোনোদিন ঈমানের মজা অনুভব করতে পারবে না। ঈমানের ভিত্তিতে, ঈমানের কারণে, মুসলমান হওয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কাউকে ভালোবাসি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে ঘৃণা করি, তাহলেই হবে এটা আমাদের ঈমানের পরিচয়। এবং এই ভালোবাসা অর্জন করতে পারলেই আমরা ঈমানের মজা অনুভব করতে পারবো, ইবাদতের মজা অনুভব করতে পারবো। মানুষ বাবা মাকে ভালোবাসে কেন? কারণ বাবা মা তার উপরে ইহসান করে। কিন্তু কোনো বাবা মা যদি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, সন্তানকে কুফরি করার জন্য বাধ্য করে, তখন বাবা মার প্রতি যেই অন্তরের ভালোবাসা ছিল, দয়া ইহসানের কারণে, বাবা হওয়ার কারণে, আত্মীয় হওয়ার কারণে, সেই ভালোবাসাকে বিসর্জন দিয়ে বাবা মাকে যদি আমরা ঘৃণা করতে পারি, তখন গিয়ে আমার ঈমান পূর্ণ হবে। এমনিভাবে মানুষ কারোর সাথে শত্রুতা থাকতে পারে, জায়গা জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, দলীয়ভাবে মতবিরোধ থাকতে পারে, যার কারণে তার প্রতি মানবিক ঘৃণা তৈরি হয়। কিন্তু ঈমানের কারণে যদি আমরা সেই মানবিক ঘৃণাকে বিসর্জন দিয়ে এই চিন্তা করে তাকে ভালোবাসতে পারি যে সেও মুসলিম, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এই চিন্তা যখন আমরা লালন করতে পারবো, তখন আমাদের ঈমান পূর্ণতা পাবে। তো এই ঈমানের এই যে দাবি, ঈমানের ভিত্তিতে মহাব্বত, ঈমানের ভিত্তিতে ভালোবাসা, এটা যদি আমাদের মধ্যে পূর্ণতা পায়, তাহলেই আমরা ইবাদতের মজা অনুভব করব, ঈমানের মজা অনুভব করতে পারব। এবং ঈমানের ভিত্তিতে ভালোবাসা আর ঈমানের ভিত্তিতে ঘৃণা যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই আমাদের দ্বারা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কিন্তু যদি এই ঈমানের ভিত্তিতে ভালোবাসা না হয়, দলীয় কারণে ভালোবাসা হয়, সামাজিক কারণে ভালোবাসা হয়, মতের মিলের কারণে আমাদের ভালোবাসা তৈরি হয়, তাহলে আমাদের দ্বারা সমাজে সব ধরনের বিশৃঙ্খলা এবং অরাজকতা তৈরি হবে। তো এই জন্যে
যদি আমরা ঈমানের মজা অনুভব করতে চাই, ইবাদতের মজা অনুভব করতে চাই, আমার নিজের সব স্বার্থকে বিসর্জন দিয়ে ঈমানের ভিত্তিতে ভালোবাসতে হবে। একজনের সাথে মতের মিল থাকার কারণে যদি ভালোবাসি, এটা ঈমানের ভিত্তিতে হতে পারে না। ঈমানের ভিত্তিতে তো ভালোবাসা তখনই হবে যে আমার বাবার শত্রু, আমার পরিবারের শত্রু, পরিবারের অনেক ক্ষতি করেছে, আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি করেছে, কিন্তু ঈমানের কারণে, মুসলিম হওয়ার কারণে আমি তাকে ক্ষমা করে দিয়ে তার সাথে আন্তরিকতার সম্পর্ক যদি তৈরি হয়, বোঝা যাবে আমার ঈমান পরিপূর্ণ। এমনিভাবে ঈমানের কারণে অন্যকে ঘৃণা করতে হবে। যত কাফের আছে সমস্ত কাফেরদেরকে অন্তঃস্থল থেকে ঘৃণা করতে হবে, তাদের সাথে বাহ্যিক সুসম্পর্ক রাখা হবে, তাদেরকে ঈমানের পথে আনার জন্য, মুসলিম বানানোর জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য লেনদেন করা যেতে পারে। কিন্তু অন্তরের হৃদ্যতা, অন্তরের ভালোবাসা তাদের প্রতি কোনোভাবে রাখা যাবে না। যারা কোনো কাফেরের প্রতি ভালোবাসা রাখলো তারা হলো সেই কাফেরদেরই অন্তর্ভুক্ত। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা আল্লাহর দুশমনের সাথে বন্ধুত্ব রাখে, যত কাফের আছে তারা কি? তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছে, তাদেরকে খাবার দাবার দিচ্ছে, পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, তাদের জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছে, তাদের সব কিছুর ব্যবস্থা করা সত্ত্বেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, এতটুকু নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহর আইনকে অমান্য করে, নিজেরা তার বিরুদ্ধে আইন বাস্তবায়ন করার জন্য মানুষকে বাধ্য করে। তাহলে আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন আপনার বাবার এক সন্তান মনে করেন, যাকে বাবা ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে অনেক বড় করেছে, এবং আরও মনে করেন এই সন্তান অসুস্থ হওয়ার কারণে তার পিছনে বাবার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এই সন্তান এর পিছনে প্রচুর সময়, শ্রম, অর্থ ব্যয় করে তাকে বড় করার পরে যদি এই সন্তান বাবার অবাধ্য হয়, এমনকি বাবাকে অস্বীকার করে, বাবাকে বিভিন্ন অপবাদ দেয়, বাবার কথা অমান্য করে, তাহলে বাবা তাকে কি করে? ত্যায্যপুত্র করে দেয়। অন্য ভাইরা যদি এই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে, বোঝা যাবে এই ভাইরাও বাবার অবাধ্য। তো ঠিক তেমনিভাবে আল্লাহর বানানো যে বান্দা, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া জীবন থাকা সত্ত্বেও আল্লাহর নাফরমানি করতেছে, সে তো আল্লাহর দুশমন। এমন আল্লাহর দুশমনেরকে যদি আমরা ভালোবাসি, তাহলে অবশ্যই অবশ্যই আমরাও তাদের অন্তর্ভুক্ত। এখন আমাদের যুবকরা বিভিন্ন খেলোয়াড়দেরকে ভালোবাসে, তাদের ছবি দিয়ে ফেসবুক প্রোফাইল ভরে রাখে, তাদের প্রতি আন্তরিকতা দেখায়, তাদের স্টাইলে চুল কাটে, এরা সবাই তাদেরই অন্তর্ভুক্ত। কারণ আল্লাহর দুশমনের সাথে যার ভালোবাসা, তার তো আল্লাহর সাথে ভালোবাসা হতে পারে না। এটা কোন দিকে সম্ভব যে আল্লাহর দুশমনের সাথে আপনার বন্ধুত্ব থাকবে, আবার আল্লাহকেও ভালোবাসছি এই দাবি আপনি করবেন? এটা হতে পারে না। বিভিন্ন হলিউড বলিউডের নায়কদেরকে ভালোবাসে, তাদের প্রতি আন্তরিকতা দেখায়, এই এদের প্রতি ভালোবাসা থাকবে, আবার আল্লাহর প্রতি ভালোবাসা, দুইটা কশ্চিন কালো এক হতে পারে না। এই জন্যে যদি ইমানদার হইতে হয়, ইমানের মজা অনুভব করতে হয়, ইবাদতের মজা অনুভব করতে হয়, তাহলে আল্লাহর জন্যে সকল মুসলমানকে ভালোবাসতে হবে। কোনো মুসলমানকে, ইমানদারকে ঘৃণা করা যাবে না। যে ইমানদার, ইমান তার মধ্যে আছে, তাকে ভালোবাসতে হবে। আর আল্লাহর জন্যই সকল কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, খোদাদ্রোহী, নাস্তিক, মুরতাদ, মুনাফিক এবং আল্লাহর আইনকে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও যারা আল্লাহর আইনকে প্রতিহত করতে চায়, দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এই কামনা যারা করে না, এর বিরুদ্ধে যারা গণতন্ত্র, সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে ঘৃণা করাও ঈমানের অংশ। যদি এদেরকে ঘৃণা করতে না পারেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। বলে স্বার্থের জন্য, পারিবারিক কারণে, আত্মীয়তার কারণে, ভালোবাসার কারণে এমন সেকুলার, ক্ষুধাদ্রোহী কোনো দলের অন্তর্ভুক্ত হলেন, তাদের সাথে হৃদ্যতা রাখলেন, ভালোবাসা রাখলেন, তাহলেও আপনি আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব করার কারণে নিজে আল্লাহর শত্রুতে রূপান্তরিত হয়েছেন। আল্লাহ শত্রু হয়ে আবার ইবাদতের মজা পাওয়া যাবে? দুনিয়াতে সুখ শান্তি পাওয়া সম্ভব? সুখ শান্তি একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর স্মরণ, ইবাদত বন্দেগীর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে বসন্ত করেন। তো বলছিলাম, ঈমানের মজা পেতে হলে তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ, আল্লাহ ও তার রসুলকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর গুণ,
কোনো মানুষকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে, আবার কিছু মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণাও করতে হবে। যারা আল্লাহর শত্রু তাদের প্রতি ঘৃণা থাকা জরুরি, আর যারা আল্লাহর বান্দা রাসূলের উম্মত তাদের প্রতি ভালোবাসা থাকা জরুরি। 3 নম্বর গুণ, ওয়াই ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। একজন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন ঘৃণা করে, অপছন্দ করে, সে কোনোদিন কশ্চিনকালও কল্পনা করে না কোটি টাকা দেখ আমাকে স্বর্ণ দিয়ে আমার পুরো পরিবারকে মুড়িয়ে দেখ, তবুও কোনো ব্যক্তি চাইবে যে আমি আগুনে নিক্ষিপ্ত হই? কারণ সবাই জানে আগুনে নিক্ষিপ্ত হলে আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং বহু কষ্টের মাধ্যমে আমার জীবন চলে যাবে। তো কোনো ব্যক্তি তাকে যত হাজার কোটি মিলিয়ন ডলার দেখ না কেন, যত বড় পদ আর ক্ষমতার লোভ দেখানো হোক না কেন, সে কোনো দিন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কামনা করবে না, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে গ্রহণ করবে না। তো ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি ঈমানের স্বাদ তখনই পাবে যখন সে ঈমানকে এতটাই ভালোবাসবে যে ঈমান ছেড়ে কাফের হওয়া তার কাছে, ঈমান ছেড়ে দিয়ে স্বার্থের জন্য, টাকার জন্য, খ্রিস্টান মিশনারি খপ্পরে পড়ে, কাদিয়ানীদের খপ্পরে পড়ে, ক্ষমতা টিকানোর জন্য হোক, যেভাবে হোক ঈমান ছেড়ে খ্রিস্টান হওয়া, ইহুদি হওয়া, নাস্তিক হওয়া তার জন্য আগুনে ঝাঁপ দেওয়ার চেয়েও বেশি কঠিন অনুভব হবে। এমন যখন হবে তখনই সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে, ঈমানের মজা অনুভব করতে পারবে। তো ভাই বলছিলাম যে আমরা ঈমানের মজা পাই না, ইবাদতের স্বাদ পাই না, সালাত আদায় করে আমাদের তৃপ্তি আসে না, গান বাজনায় আমাদের তৃপ্তি আসে, ফেসবুক স্ক্রলিংয়ে আমাদের তৃপ্তি আসে, ইউটিউবে নাচ গান নাটক বলিউড হলিউডের এগুলো দেখে আমরা মজা পাই। এই মজা পাওয়াটা আমাদের অসুস্থতা, এই মজা পাওয়াটা আমাদের অন্তরে ঝং পড়ার কারণে। এই মজা পাওয়াটা হচ্ছে একজন মাদকাসক্ত ব্যক্তি যেমনিভাবে মাদকে মজা অনুভব করে, একজন ইয়াবাখোর যেমনি ইয়াবা খেয়ে মজা পায়, ঠিক তেমনিভাবে আমাদের অন্তর মরে যাওয়ার কারণে, অন্তর নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এই গুনাহের মধ্যে মজা খুঁজে পাই। যদি আমাদের অন্তর পরিশুদ্ধ হতো, আমাদের অন্তর যদি সুস্থ থাকতো, তাহলে আমরা কোনোদিন এই সমস্ত গুনাহে মজা পেতাম না। তো অন্তরকে সুস্থ করে ঈমানের স্বাদ পেতে হলে আমাদের মধ্যে 3টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ, দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর গুণ, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু মানুষকে ভালোবাসতে হবে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু মানুষকে ঘৃণা করতে হবে। আল্লাহর শত্রু যারা তাদের প্রতি কোনোভাবে ভালোবাসা থাকা যাবে না, আল্লাহর বন্ধু যারা তাদের প্রতি কোনোভাবে শত্রুতা থাকা যাবে না। 3 নম্বর গুণ, দুনিয়াবী স্বার্থে কোনো কারণে কাফের হয়ে যাওয়া তার কাছে ঈমান থেকে দূরে সরে যাওয়া জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার চেয়ে বেশি কঠিন মনে হবে। এই 3টা গুণ যদি আমরা অনুভব করতে পারি, তাহলে গুনাহের মজা আমাদের অন্তর থেকে বের হয়ে ইবাদতের মজা আমাদের মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান